আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আপনারা সবাই ইতিমধ্যে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে অটোডেস্ক রেভিট কোর্স নিয়ে এখানে কথা বলা হচ্ছে এবং কথা বলা হবে। তো ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের এই স্টুডিও কোডিয়ার যেই উম, এটা একটা আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম। তো আমরা হচ্ছে কি এখানে আর্কিটেকচারাল কনসালটেন্সি করার সাথে সাথে এখানে আমরা বিআইএম কোর্স নিয়ে থাকি। বিআইএম রিলেটেড যে কোর্সগুলো থাকে ওটা নিয়ে থাকি এবং এর মধ্যে একটা সফটওয়্যার আমরা এখানে বর্তমানে এটা কন্টিনিউ রাখছি। সেটা হচ্ছে রেভিট অটোডেস্ক রেভিট আর্কিটেকচার। এটার কোর্সটা বর্তমানে হচ্ছে গিয়ে রানিং আছে। সো একটা বিল্ডিংয়ের মধ্যে আপনারা তো অলরেডি জানেন যে এখানে রেভিট আর্কিটেকচার আসলে কীভাবে এটা কাজ করে এবং এই সফটওয়্যারটা কীভাবে আমরা ইউজ করতে হয়, আমাদেরকে ইউজ করতে হয় এবং এটার যেই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং এটার ইউজ করার প্রসেসটা আমরা ভালো করে জানতে পারবো যেটা যখন আমরা হচ্ছে এই সফটওয়্যারটা ইউজ করব। হ্যাঁ, তো নর্মালি যে আমাদের বিল্ডিং প্রজেক্টের মধ্যে এখানে বিল্ডিংয়ের প্রজেক্ট করার সময় আমাদেরকে বিভিন্ন ধরনের ড্রয়িং জেনারেট করা লাগে, তৈরি করতে হয় এবং বিভিন্ন ধরনের ড্রয়িংয়ের মধ্যে অ্যানোটেশন ক্রিয়েট করা লাগে এবং এটার বড় একটা ইস্যু হচ্ছে গিয়ে এস্টিমেশন রেডি করা। তো এটার পাশাপাশি যখন আমরা এই ডকুমেন্টসগুলো রেডি করব তখন রেডি করার পাশাপাশি এখানে আমাদেরকে প্রেজেন্ট করতে হয় হচ্ছে ক্লায়েন্টদের কাছে এবং বিভিন্ন কোম্পানিগুলোর সাথে এখানে আমাদেরকে রিপ্রেজেন্ট করা লাগে। হ্যাঁ, তো এসব ক্ষেত্রে প্রত্যেকটা ইনফরমেশন একসাথে কাজ করতে গেলে তখন আসলে একটা সিস্টেমের মধ্যে আসতে হয়। হ্যাঁ, তো এখন দেখা গেছে যে আমরা বর্তমানে যেই প্রসেসের মাধ্যমে ড্রয়িংগুলো করি, দেখা গিয়েছে যে এখানে আমরা নর্মালি যে ড্রয়িংগুলো করে থাকি এখানে অটোক্যাডের যে সফটওয়্যারটা আছে ওটা দিয়ে ইউজ করে দেন আমাদেরকে যখন আমরা 3D ভিজুয়ালাইজ করতে যাই তখন আলাদা একটা সফটওয়্যার লাগে, ওই সফটওয়্যারের মাধ্যমে আমরা 3D ভিজুয়ালাইজ করতে পারি। হ্যাঁ, এবং আদার্স অনেক ধরনের 3D ভিজুয়ালাইজেশন সফটওয়্যারগুলো আছে ওটার মাধ্যমে আমরা ভিজুয়ালাইজ করতে পারি এবং পাশাপাশি আমাদেরকে যখন প্যারালালি এটার ফাইন্যান্সিয়াল ইস্যুটা দাঁড়ায় যায় যেটা আসলে অর্থনৈতিক অবস্থাটা এবং কত টাকা পয়সা লাগবে এবং এটার বিল্ডিং প্রত্যেকটা এলিমেন্ট ম্যাটেরিয়ালগুলো আসলে কীভাবে সেট হবে এবং কস্টিংটা কীরকম হবে এবং প্রত্যেকটা লোক এখানে যে কাজ করবে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ এবং বিভিন্ন কন্ট্রাক্টর ওয়াইজ যে কাজ করবে এবং এটা আসলে কীভাবে তাদের সাথে ইনভলভ করে কাজ করা যায়। হ্যাঁ, এটার প্রত্যেকটা ইস্যুগুলো হচ্ছে গিয়ে আমাদেরকে একটা সিস্টেমের মধ্যে আসতে হয়। তো এই সিস্টেমের মধ্যে আসার জন্য এখন এই নতুন একটা সফটওয়্যার ইউজ করা হচ্ছে। তো এরকম সিমিলারলিভাবে আরও অনেক ধরনের সফটওয়্যার আছে তৈরি হচ্ছে। তো বেসিক্যালি এই অটোডেস্ক রেভিট আর্কিটেকচার যে সফটওয়্যারটা এটা সাধারণত আপনার বিম সফট জিম জিম বিম প্রসেসিংয়ের যে কথাটা বলে, এই যে বিম একটা প্রসেস, এটা একটা সফটওয়্যার না, তো বেসিক্যালি একটা প্রসেসের মাধ্যম দিয়ে যেতে হয়। তো এই সফটওয়্যারটা হচ্ছে গিয়ে রেভিট আর্কিটেক্ট সফটওয়্যারটা হচ্ছে গিয়ে একটা বেসিক একটা সফটওয়্যার, এটা সিমিলারলিভাবে আছে। আপনারা ইউজ করতে পারেন যে আর্কিকেট, এরকম আরও কিছু সফটওয়্যার আছে, সলিড ওয়ার্কস এবং আরও কিছু অনেক টেকলা, এরকম অনেক ধরনের বিএম সফটওয়্যার আছে। তো বর্তমানে যে রেভিট আর্কিটেকচার এটা মোস্ট প্রবাবলি মোস্ট প্যারামেট্রিক সফটওয়্যার দিক থেকে বা ডাটা ম্যানেজমেন্টের জন্য ওইটা বেটার একটা সফটওয়্যার ইউজ বলে ধারণা করা হচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে গিয়ে আমরা এখন দেখব যে এটার আসলে কিভাবে ইমপ্লিমেন্টেশন করব, এই সফটওয়্যার কীভাবে একটা আমরা মানে কাজ করতে পারি বিল্ডিংটাকে ইউজ করে বা ড্রয়িং কীভাবে জেনারেট হয় খুব তাড়াতাড়ি আমরা এগুলোকে গুছিয়ে কাজ করতে পারি, ওটার একটা এক্সাম্পল হিসেবে আমরা এখন দেখব। হ্যাঁ, তো তার আগে একটু বলে নিই যে বেসিক্যালি আমার একটা পরিচয় দিয়ে নিই। এখানে আমি হচ্ছে গিয়ে রেজানুল হক শুভ্র। তো আমি এখানে বিআইএম কোর্সগুলো নিয়ে থাকি এবং তার মধ্যে হচ্ছে র্যাপিড আর্কিটেকচার কোর্সটা নেওয়া হয় এবং এটা নিয়ে থাকি। এর মধ্যে এখানে দেখেন আমাদের যে কোর্সের যে কারিকুলাম, কারিকুলামকে যদি আমরা একটু দেখতে যাই। আচ্ছা, কারিকুলাম দেখার আগে আমার আরেকটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। এখানে যে আমার
আমার সম্পর্কে আমি কোত্থেকে পড়াশোনা করেছি এবং এখানে আমার এক্সপিরিয়েন্সটা কি। এখানে আমার গ্র্যাজুয়েশন করা হয়েছে হচ্ছে গিয়ে ব্যাচেলর অফ আর্কিটেকচারের উপর, এবং এখানে আমি আসাম ইউনিভার্সিটি থেকে 2014 সালে এখানে পাস করি, এবং পরবর্তীতে আমার অফিসিয়াল এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে দেন আমি 2018 সালে এখানে আমার নিজের অফিস ওপেন করি, হ্যাঁ আমার কোম্পানি স্টার্ট করি। তো অলমোস্ট এই সফটওয়্যারটা ইউজ করা হচ্ছে অলমোস্ট 12 বছর ধরে, এবং প্রফেশনালি এবং বিআইএম নিয়ে কাজ করা হচ্ছে যে 8 বছর ধরে। এবং তার পাশাপাশি হচ্ছে আমি একটা কোম্পানিতে পার্ট টাইম হিসেবে এখানে ট্রেনিং ইনস্ট্রাক্টর সফটওয়্যার ইনস্ট্রাক্টর হিসেবে আছি, হ্যাঁ। এবং বর্তমানে এখন আমি এই বিআইএম কোঅর্ডিনেটর, বিআইএম ম্যানেজার হিসেবে, এবং আমার পাশাপাশি আর্কিটেকচারাল ওয়ার্কগুলো কন্টিনিউ করছি। সো এরপরে এখন এই যে কোর্সটা আমার করা হয়, এই কোর্সটা সম্পর্কে যদি আমরা একটু বলি, যে সাপোজ এখানে 3টা পার্টে কোর্সটা করা হয়। এখানে বেসিক্যালি এখানে খেয়াল করেন, বেসিক কোর্সটা থাকে, এটার পরে হচ্ছে অ্যাডভান্স কোর্স, দেন হচ্ছে ডায়নামো কোর্স যেটা ভিজুয়াল প্রোগ্রামিং। এখানে প্রতিটা কোর্সের মধ্যে এখানে অলমোস্ট টোটাল মিলে হচ্ছে 3 to 4 মান্থের মতো একটা সময় যায়, হ্যাঁ। এবং অলমোস্ট এখানে অনলাইনে যারা করে তারা হচ্ছে 1.5 ঘন্টার মতো সময় পায়, সময় দেওয়া লাগে, এবং যদি অফলাইনে করতে চায় 2 ঘন্টার মতো যায়। এবং অফলাইনে হচ্ছে আমাদের অফিসেও করা হয়, এবং পাশাপাশি হচ্ছে কি এখানে ক্লাসে, এবং আমি অফিসে ইন হাউস যেই আমাদের অফিস কাজ করে আর্কিটেকচারাল ওয়ার্ক বা কনস্ট্রাকশন ওয়ার্কগুলো এবং ডেভেলপার ফার্মগুলো, তারা যদি চায় যে তারা নিজেদের অফিসে কাজ করবে এবং ট্রেনিং নেবে, সেটাও করতে পারবে, হ্যাঁ। তো এরপরে যদি আমরা এখানে দেখি যে এখানে বেসিক কোর্সে আসলে কী কী টপিকসগুলো এখানে ইনক্লুডেড থাকে। তো এখানে সাধারণত প্রত্যেক সপ্তাহ উইক ওয়াইজ এখানে কন্টেন্টগুলো এখানে রেডি করা হয়েছে, এবং আপনারা যদি দেখেন এখানে প্রত্যেকটা টপিকসগুলো আমার এখানে রিঅ্যারেঞ্জ সুন্দর মতো সাজানো আছে, কখন কোন উইকে কী ধরনের টপিকস নিয়ে আলোচনা করা হবে, বেসিক কোর্স কন্টেন্ট রিলেটেড। এবং এরপরে যদি আমরা যাই এখানে এই অ্যাডভান্স কোর্সে বেসিকটা কমপ্লিট করার পরে দেন এখানে অ্যাডভান্স কোর্সে আমরা এই ধরনের ফ্যামিলি ক্রিয়েশন প্রসেস এবং সাইট কোঅর্ডিনেশন প্রসেস, এবং আমাদেরকে হচ্ছে গিয়ে প্রত্যেকটা এখানে ভিজুয়াল প্রোগ্রামিংটা কীভাবে কাজে লাগানো যায়, এটা খুব স্মার্ট কীভাবে কাজ করা যায়, এবং খুব কম সময়ের মাধ্যমে আমরা কীভাবে একটা ফাইনাল প্রোডাক্ট পেয়ে যেতে পারি, ওটার প্রসেসগুলো হচ্ছে গিয়ে এই অ্যাডভান্স কোর্সে দেখানো হয়। বেসিক পার্টেও হচ্ছে আমরা এগুলো কিছু জিনিস দেখে থাকি, এটার আরও ইলাবোরেশন করে হচ্ছে অ্যাডভান্স কোর্সে দেখানো হয়, ওকে। এবং স্ট্রাকচারাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল প্রত্যেকটা ড্রয়িং প্রসেস এবং ডাটা কোলাবোরেশন করে কীভাবে কাজ করা লাগে, এবং ডাটা ম্যানেজমেন্ট করা লাগে, কীভাবে ডাটাগুলো সেভ করতে হয়, এক্সেলে এক্সপোর্ট করা লাগে, হ্যাঁ এক্সেল থেকে ইম্পোর্ট করা যায়, প্রত্যেকটা ইনফরমেশনগুলো আমরা এখানে দেখে থাকবো, হ্যাঁ। এখানে কীভাবে আমরা এই কোর্সে এই তৈরি করতে হয়, হ্যাঁ এই প্রসেসগুলো আমরা হচ্ছে এই কোর্সের মধ্যে নিয়ে থাকি। এরপরে লাস্ট পার্টে যেটা থাকে এটা সাধারণত ভিজুয়াল, টোটালি হচ্ছে ভিজুয়াল প্রোগ্রামিং পার্ট। এটা যদি মনে করেন যে আপনাদের ওই 2টা সেগমেন্ট কমপ্লিট করার পরে এটা আমি শুরু করব, সো তখন আমি রেফার করি যে এটা আপনারা শুরু করেন, যে এটা আপনার দরকার। তো বেসিক্যালি এটা এমন না যে এটা আপনাদেরকে শিখতেই হবে ওটা করার জন্য। তো বেসিক্যালি ওই ফার্স্ট বেসিক অ্যান্ড অ্যাডভান্স কোর্সটা করলে পরে আপনার মোটামুটি একটা প্যারামেট্রিক সফটওয়্যার বিএম নিয়ে একটা ধারণা চলে আসবে। এখন ওইটা 2টা কোর্স করার পরে এখন যদি জিজ্ঞাসা করেন যে এটা কেন করবো, এটা করার পরে এটা কেন করবেন, কারণ হচ্ছে আপনাদের মনে করেন যে এখানে কিছু ডাটা প্রসেসিংয়ের বিষয় থাকে, এবং প্রত্যেকটা ইনফরমেশন খুব কম সময়ের মধ্যে কীভাবে স্মার্টলি আমরা গ্যাদার করতে পারি বা ডাটাগুলো আউটপুট দিতে পারি, এবং খুব কম সময়ের মাধ্যমে কীভাবে আমরা এই প্রত্যেকটা ইনফরমেশন গ্যাদার করে এবং প্রত্যেকটা প্রজেক্ট ওয়াইজ জিওমেট্রিক্যাল টার্মগুলো কীভাবে আমরা এগুলো ক্রিয়েট করতে পারি, হ্যাঁ ওটা প্যারামেট্রিক প্রসেসে। তো ওটার প্রসেসগুলো হচ্ছে কিছুটা প্রোগ্রামের মাধ্যমে, ভিজুয়াল প্রোগ্রামিংয়ের মাধ্যমে এটা দেখানো হয়ে থাকে, এবং বিষয়টা খুবই হচ্ছে ইন্টারেস্টিং যারা এটা করে, এবং তারা বুঝতে পারে যে এটা আসলে ইম্পর্টেন্স এটা কী, হ্যাঁ। তো এখানে হচ্ছে টোটাল কয়েকটা জিনিস সম্পর্কে এখানে ধারণা দেওয়া হয়, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডায়নামো সম্পর্কে, বিল্ডিং অ্যানালাইসিস, ডিজাইনিং, স্ট্রাকচারাল ফ্রেমিং, হ্যাঁ বিভিন্ন টাইপের জিওমেট্রিক্যাল ক্রিয়েটিং প্রসেস, হ্যাঁ এখানে এলিমেন্ট
রুম ট্যাগিং প্রসেস, স্ট্রাকচারাল টেস্টিং প্রসেস, হ্যাঁ এমনিপি নিয়ে কীভাবে কাজ করতে হয়, ক্ল্যাশ ডিটেকশন কীভাবে অ্যাপ্লাই করা লাগে, প্রত্যেকটা জিনিস হচ্ছে গিয়ে এখানে আমরা এইটার মাধ্যমে করে থাকবো। সো চলেন দেখি এখানে আমরা হচ্ছে গিয়ে কীভাবে এই সফটওয়্যারটা ইউজ করতে পারি। একটা যদি ডেমো দেখি, এখানে আপনারা যেই মডেলটা দেখতে পারতেছেন, তো এই 3D একটা মডেল এখানে তৈরি করা হয়েছে এবং এটার যেই ড্রয়িং প্রসেসগুলো কিভাবে করতে হয়, তো আমরা ইজিলি এখানে আপনার ডান দিকে প্রজেক্ট ব্রাউজারের মধ্যে এখানে দেখেন বিভিন্ন টাইপের ড্রয়িংগুলো আমি এখানে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, সাপোজ আমার যদি দরকার যে ফার্নিচার লেআউট থেকে শুরু করে যতগুলো ফ্লোর প্ল্যান আছে এই ড্রয়িংগুলো পাচ্ছি। হ্যাঁ, তারপরে আবার এখানে আমার বিম লেআউট আলাদাভাবে তৈরি করতে পারছি অ্যাজ ইট ইজ। যেরকম এখানে আমার ক্যাট প্লেনটা তৈরি করতে হয়, এই সেম প্রসেসে আমরা এখানে অটোক্যাড এই রেভিট সফটওয়্যার মাধ্যমেই এই একই অ্যাডভান্টেজগুলো পেয়ে থাকি। ওকে, সেকশন থেকে এলিভেশন সব কিছুই এখানে অটোমেটিকভাবে এখানে তৈরি হয়ে যায়। এই যে 3D, এই সাপোজ আমি একটা প্ল্যান তৈরি করলাম, তৈরি করার পরে একটা যদি সেকশন ড্র করি, এখান থেকে আমি একটা সেকশন ড্র করি, একটা সেকশন ড্র করলাম, তো সেকশন ড্র করার পরে দেন এটাকে যদি দেখি যে টোটালি হচ্ছে গিয়ে সেকশনে এটা কনভার্ট হয়ে যাচ্ছে এবং এটাকে সরাসরি আমার যদি এখানে গ্রাফিক্যাল প্রসেসটা গ্রাফিক্সটা যদি লাইন ওয়েট হ্যাচ এবং লাইন প্যাটার্ন প্রত্যেকটা এলিমেন্ট রেডি করা থাকে, একটা প্রজেক্টে যখন আমরা একটা প্রজেক্ট করব তখন অটোমেটিকভাবে প্রত্যেকটা এলিমেন্টসগুলো এখানে গ্রাফিক্সগুলো সেভ হয়ে যাবে, পরবর্তী প্রজেক্টে ওটা আমার এটা অ্যাপ্লাই করতে সুবিধা হবে। হ্যাঁ, সাপোজ নতুন একটা সেকশন নিলাম, এখন এটাকে যদি আমরা কোনো একটা টেমপ্লেটে অ্যাসাইন করে দিই, সাপোজ একটা সেকশন আমি অ্যাপ্লাই করলাম, তখন এখানে দেখেন অটোমেটিকভাবে এখানে গ্রাফিক্যালি সবগুলো এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। হ্যাঁ, খুব সহজেই আমরা খুব কম সময়ের মাধ্যমে এগুলাকে ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। তারপর এই প্রত্যেকটা আমরা ডিটেল এখান থেকে শুরু করে যেভাবে আমরা ওয়ার্কিং ড্রয়িংগুলো করি ডিটেল এখানে প্রত্যেকটা ড্রয়িং এখানে আমরা পেয়ে যাব। এবং একই রকমভাবে এখানে ইলেকট্রিক্যাল ড্রয়িং থেকে শুরু করে এখানে ইলেকট্রিক্যাল ড্রয়িংগুলো আমরা করতে পারতেছি। দেন এরপরে স্ট্রাকচারাল ড্রয়িংয়ের মধ্যে স্ট্রাকচারাল ড্রয়িংগুলোও এখানে আমরা পেয়ে যাব। হ্যাঁ, তারপর এখান থেকে বিভিন্ন টাইপের লিজেন্ড তৈরি করা যায়, এখানে আমরা বিভিন্ন ধরনের লিজেন্ড পেয়ে যাচ্ছি, লিজেন্ড তৈরি করা যাচ্ছে। হ্যাঁ, ইলেকট্রিক্যাল ড্রয়িংয়ে লিজেন্ড পেয়ে যাচ্ছি। তারপর শিডিউলে যদি আসি, শিডিউলের মধ্যে এখানে দেখেন আপনার বিভিন্ন টাইপের শিডিউল এখানে তৈরি করা আছে। একটা বিল্ডিংয়ের মধ্যে কী কী টাইপের এলিমেন্টগুলো এখানে আছে সবগুলো আমি এখানে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এবং শিডিউল তৈরি করা আছে আরও কিছু, যেমন ধরেন যেখানে আমরা ওয়াল শিডিউলের মধ্যে আসি এবং একটা প্রজেক্টের মধ্যে কী কী টাইপের ওয়াল এখানে সেট করা আছে, ওয়ালের এখানে আমার এরিয়া, ভলিউম এবং যদি ব্রিক ওয়াল হয় কতগুলো ব্রিক লাগতেছে, কনক্রিট ওয়াল হয় কনক্রিট ওয়ালের এস্টিমেশনগুলো এখানে চলে আসবে। অবশ্যই এগুলো এখানে তৈরি থাকতে হবে, তখন আমি এটার পরবর্তী প্রজেক্টের অ্যাডভান্টেজটা পেয়ে থাকবো। ওকে, তারপর এখানে আমার শীট থেকে শুরু করে বিভিন্ন টাইপের শীটগুলো সুন্দর মতো এখানে সাজাতে পারতেছি। হ্যাঁ, এগুলা বিভিন্ন টাইপের অ্যাডভান্টেজ আমরা এখানে পেয়ে থাকি। তো সাপোজ আমরা এখন যদি একটু বিল্ডিংয়ের মডেলের মধ্যে যদি একটু দেখতে চাই, এখানে এই যে ড্রয়িংগুলো এখানে জেনারেট হচ্ছে বিভিন্ন টাইপের 3 ডাইমেনশনাল যেই ভিউগুলো এটা প্রেজেন্টেশনের জন্য 3D প্রেজেন্টেশন। সাপোজ আমি যদি এখানে এক্সোনোমেট্রিকের মধ্যে আসি, বিভিন্ন টাইপের এক্সোনোমেট্রিক ভিউগুলো প্রেজেন্ট করে আমরা এটাকে এই শীটের মধ্যে এখানে সাজাতে পারবো, শেড শ্যাডো সহ এখানে অ্যাপ্লাই করা যাবে। এবং সেকশনাল ভিউগুলোও এখানে আমরা এখানে রিপ্রেজেন্ট করতে পারবো। ওকে, তো একটা প্রজেক্টের মধ্যে আমার এখানে 3 ডাইমেনশনাল বেটার একটা প্রেজেন্টেশন এখানে প্রোভাইড করতেছে, ড্রয়িং প্রোভাইড করতেছে, একই সাথে শিডিউল প্রোভাইড করতেছে। হ্যাঁ, ওকে, তো বিভিন্ন টাইপের এখানে প্যারামিটার সেট করা যায়, প্যারামিটার আমরা সেট করে বিভিন্ন সময়ে এখানে এগুলোকে এডিট করতে পারবো। হ্যাঁ, এখানে মনে করেন যে সাপোজ
আমরা যদি কোনো একটা ফ্যামিলি ক্রিয়েশনের প্রসেসের মধ্যে দেখি যে ফ্যামিলিগুলো আসলে কীভাবে কাজ করে সে এখানে আমরা যদি একটা উইন্ডোকে বা ডোরকে দেখি, এই ডোরটাকে পিক করলাম, সাপোজ একটা উইন্ডোকে ফার্স্টে দেখি, এখান থেকে যদি উইন্ডোকে আমরা যদি চুজ করি, সে আমি এখানে উইন্ডো প্লেস করা হয়েছে, এটাকে এটা যদি এখানে ফোল্ডিং অপারেবল একটা উইন্ডো, এটা এখানে সেট করা হয়েছে, এটাকে বিভিন্ন টাইপের প্যারামিটার আমরা এখানে পেয়ে থাকবো। এই জায়গার মধ্যে যেমন এই উইন্ডোটা যদি আমরা চেক আউট করি যে এখানে কীভাবে এটা প্যারামিটারগুলো চেঞ্জ হচ্ছে এবং এটা প্রত্যেকটা ফ্রেম আমি এখানে কীভাবে চেঞ্জ করতে পারতেছি। হ্যাঁ, এখানে দেখেন এটা উইন্ডোটাকে যখন সিলেক্ট করবো, এগুলো প্যারামিটার সেট করা আছে ফ্যামিলিতে, আমরা দেখবো যে এটা কীভাবে এখানে এটার একটা ইন্টারফেস, ফ্যামিলি ইন্টারফেসটা কীরকম দেখতে, কীরকম মনে হয় যে এটা ফ্যামিলি কীভাবে তৈরি করতে হয়। যদিও এটা ক্রিটিক্যাল প্রসেস, যে আমাদের ডিজাইন যেরকম হবে ওই রকম প্রসেসে আমাদের ফ্যামিলিগুলো ক্রিয়েট করতে হবে। ওকে, তো এখানে দেখেন এখানে কিছু প্যারামিটার এখানে সেট করা আছে, তারপরে আবার এখানে কিছু প্যারামিটার ম্যাটেরিয়াল সেট করা আছে, তারপর আমরা এডিট টাইপে গেলে এখানে আরও কিছু প্যারামিটার আমরা দেখতে পাবো, এগুলো সব ফ্যামিলিতে আমরা সেট করে নেওয়া হয়েছে। হ্যাঁ, সে এই একটা উইন্ডো আমি এখানে দেখলাম, সিলেক্ট করলাম। সো উইন্ডোকে যদি দেখি, এখানে আমার দেখেন ফ্রেম পোস্ট ভিজিবিলিটি প্যানেল ওপেন দিই, এখানে 45 অ্যাপ্লাই করলাম। তো এই 45 যে অ্যাপ্লাই করার সাথে সাথে এখানে আমার অটোমেটিকভাবে এই ফোল্ডিং উইন্ডোটা খুলে গেছে। এটার আবার যদি এটাকে সিলেক্ট করে এটাকে আমি আবার 0 করে দিলাম, তখন আবার বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো আবার ফ্রেম পোস্ট একটু শ্যাডোটাকে অফ করে রাখি, ফ্রেম পোস্ট ভিজিবিলিটিকে অন করে দিই, এখানে আবার একটা ডিজাইন করা হয়েছিল এরকম একটা চেঞ্জ করতে পারবো। আবার এখানে লুবোর টাইপের ইফেক্ট দিতে গেলে এখানে তাও এটা ফ্রেম ভিজিবিলিটি অ্যাপ্লাই করা যাবে। হ্যাঁ, নেম নাম্বার অফ লুবোর অ্যাপ্লাই করা আছে, আমি যদি এখানে বাড়াই দিই, এখানে নাম্বার অফ পোস্ট যদি এখানে বাড়াই দিই, এখানে নাম্বার অফ পোস্ট, হ্যাঁ, এখানে বিভিন্ন টাইপের ডিজাইন ওয়াইজ এগুলোকে প্যারামেট্রিক ওয়াইজ এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো, প্যানেল ওপেনিং থেকে শুরু করে। ওকে, এবং এখান থেকে আমরা ম্যাটেরিয়ালগুলোও ইজিলি এখানে চেঞ্জ করা যাবে, এবং আদার্স বিভিন্ন টাইপের ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে প্যারামেট্রিক ওয়েতে। ওই প্রত্যেকটা ফ্রেম থেকে শুরু করে গ্লাস থিকনেস সবগুলো আমরা এখানে অ্যাডজাস্ট করতে পারবো। পুনরায় হচ্ছে আমাকে জিওমেট্রিক্যাল অবজেক্ট থেকে আবার এডিট করে সেট করা দরকার পড়ে না, কারণ এখানে প্যারামিটার দ্বারা এটা সেট করা আছে। তো আমরা যদি ফ্যামিলিটাকে একটু ওপেন করি, এটাকে এডিট ফ্যামিলিতে যদি দেখি যে ফ্যামিলিগুলো কীভাবে এখানে সেট করা হয়েছে, এখানে দেখেন আমরা প্ল্যানে যদি যাই, বিভিন্ন টাইপের ডাইমেনশন এখানে আমরা সেট করে দেওয়া হয়েছে, একটা ফ্যামিলির মধ্যে আরেকটা ফ্যামিলি নেওয়া হয়েছে। এটা একটু ক্রিটিক্যাল প্রসেস যে কীভাবে তৈরি করতে হয়। তো এই প্রত্যেকটা জিনিস হচ্ছে গিয়ে ক্লাসের মধ্যে আমরা দেখবো যে কীভাবে এইটাকে তৈরি করতে হয় এবং তৈরি করার প্রসেসটা কী। ওকে, তো এখানে দেখেন এখানে আমরা বিভিন্ন টাইপের এগুলো বেসিক্যালি হচ্ছে নেস্টেড ফ্যামিলি ক্রিয়েশন বলে, আলাদা আলাদা নেস্টেড ফ্যামিলি ক্রিয়েট করে দেন আমাদের একটা ফ্যামিলি হতে হচ্ছে কম্পাইল করা লাগে। হ্যাঁ, প্রত্যেকটা প্যারামিটার এখানে কীভাবে অ্যাডজাস্ট করা হচ্ছে, এই প্যারামিটারগুলো এখানে আমরা এখানে সেট করে থাকি। এরপরে আমরা যদি একটু প্রজেক্টে আসি সরাসরি, সাপোজ ক্লোজ করে দিই, এবং ডোরের ক্ষেত্রে যদি দেখি এখানে ডোরটাকে পিক করলাম, ডোরটাকে পিক করার পর এটাকে রাফলি গ্লাস ওপেন, নাম্বার অফ পাল্লা, এখানে গ্লাস ভিজিবিলিটি, হ্যাঁ, এখানে আমরা এটাকে ইজিলি পাল্লা ক্লোজ করতে পারতেছি। এনিওয়ে, এটা ওইগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্টেজ পাচ্ছি, এবং আদার্স বিভিন্ন টাইপের লুভোর, নাম্বার অফ লুভোর কতগুলো আসতেছে,
এটাকে যদি বাড়াতে চাই এখানে আমরা লুভর আছে একটা একটা করে বাড়াতে পারবো। হ্যাঁ, এগুলো বিভিন্ন টাইপের ফ্যামিলি অ্যাপ্লাই করে এখানে সেট করা লাগে। হ্যাঁ, সো ওই মেকিং প্রসেসগুলো এখানে দেখানো হবে কীভাবে আমরা এটাকে কাজ করতে পারি। তো এরপরে এখানে দেখেন, এখানে আমরা যদি মোটামুটি একটা ভিজুয়াল প্রোগ্রামিং এর মধ্যে যেতে চাই, তো এটা আসলে একটা বেসিক একটা এক্সাম্পল যদি আমরা এখানে ফাইন্ড আউট করি। সাপোজ আমি একটা প্ল্যানে আসি, এখানে একটা প্ল্যানে আসলাম। তো প্ল্যানে এসে এখানে মনে করেন যে এখানে আমার এই যে রুমের নাম অথবা নাম্বারগুলো এখানে অ্যাড করা হয়েছে। সাপোজ আমরা যদি এই রুমের আমরা যদি নামটাকে এটাকে সিলেক্ট করে সিলেক্ট ভিজিবল ইন ভিউ এটাকে চেঞ্জ করে দিই, রুম ট্যাগ এডিট টাইপে যে দেন সাপোজ নাম নেম ভিজিবিলিটি, জাস্ট নেমটাকে অন করে দিই। হ্যাঁ, জাস্ট নেমটাকে আমি এখানে সেট করলাম। সাপোজ এখন আপনি চাচ্ছেন যে এই প্রত্যেকটা রুমের নেমের মধ্যে এখানে প্রত্যেকটা জায়গায় কিছু একটা অ্যাড করবেন বা চেঞ্জ করবেন। হ্যাঁ, একসাথে সবগুলাতে হচ্ছে ওগুলো আমার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, একসাথে এগুলো ইনফরমেশনগুলো অ্যাড হয়ে যাবে। ওয়ান কাইন্ড অফ হচ্ছে একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা একটু দেখতে চাই কীভাবে ওয়ার্ক করে আসলে ডায়নামো, এবং এই সিমিলারভাবে আরও অনেক টাইপের ইনফরমেশন আমরা এখান থেকে গ্যাদার করতে পারি। এখানে আমরা যদি ম্যানেজে যাই, ম্যানেজে একটা ডায়নামোটাকে ওপেন করি। এখানে দেখেন, এখানে আমরা যদি একটা ইন্টারফেসের মধ্যে আসি, তো এখানে যে রুমগুলা যে আমার কতগুলো আছে এটাকে যদি আমি একসাথে সাপোজ এখানে কাউন্টিং না করেও আমি এখানে আমি সহজেই এটাকে ফাইন্ড আউট করতে পারবো। রুমের ভলিউম ইজিলি এখান থেকে বের করা যায়, রুমের নেমগুলো কালেক্ট করা যায়, এগুলোকে এডিট করা যায়। সাপোজ এখানে সে আমি রুমগুলো কালেক্ট করবো ক্যাটাগরির মতো, যেহেতু হচ্ছে এখানে আমার র্যাবিটের হায়ারার্কিটা শুরু হয়েছে এলিমেন্ট ক্যাটাগরি থেকে শুরু হয়। প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আমাকে এখানে ডিফাইন করা লাগে। তো categories then then এখানে আমরা যদি যেহেতু রুম একটা আলাদা ক্যাটাগরি, তো আমরা রুমকে যদি ফাইন্ড রুম লিখলাম, এবং এটা কোয়াইট ইন্টারেস্টিং একটা প্লাগইনস। এটা যখন আপনারা কাজ করবেন তখন এটার এই মজাটা আসলে বুঝতে পারবেন কোথায় এটা খুব কাজ করে, খুব ইন্টারেস্টিংভাবে ওটা আমরা ইউজ করতে পারবো। আগ্রহ এটাকে আমি রুমগুলোকে কালেক্ট করবো, অল এলিমেন্টস ক্যাটাগরি, দেন এটাকে আমরা কানেক্ট করে দিই। ওকে, তো এখানে দেখেন আপনার সবগুলা রুম কিন্তু এখানে চলে আসছে। সো এখানে একটা বিষয় হচ্ছে কি, আপনার রুম যদিও নাম্বার দেখাচ্ছে হচ্ছে 52টা, এখানে আলটিমেটলি রুম কিন্তু সবগুলো এখানে প্লেস হয় নাই। সো আমরা এখানে একটা এক্সট্রা নোট আছে, তো এটাকে যদি সিলেক্ট করি, রুম নেম অ্যান্ড হচ্ছে গিয়ে রুম নাম্বার। ওকে, তো আমি যদি এটাকে লিখি যে ইজ রুম, রুমের এরিয়া, হাইট, ভলিউম সব কিছু এখানে রেডি করা আছে। জাস্ট আমরা যখন কালেক্ট করবো, কালেক্ট করার সময় এগুলোকে অ্যাডজাস্ট করে সেট করে রাখতে হবে। তারপর এই রুমটাকে যদি আমি এখানে কালেক্ট করে দিই, রুমের সবগুলো নাম এখানে আমার চলে আসতেছে। এটার সাথে আমি কানেক্ট করে দিলাম, রুমের নেমগুলো পেয়ে যাচ্ছি। দেন এখানে রুমের এরিয়াটা কত আসতেছে, রুমের এরিয়াগুলো এখানে আসতেছে, ইজিলি পেয়ে যাচ্ছি। দেন এখানে দেখেন, এখানে রুমের ভলিউমটা পেয়ে যাচ্ছি, রুমের হাইট যদি চেক করতে চাই, রুমের হাইটগুলো এখানে অটোমেটিকভাবে চলে আসছে, রুমের হাইট কতটুকু আছে।
ওকে, তো ইজিলি এখন মনে করেন যে আমি এটার রুমের নেমটাকে চেঞ্জ করতে যাচ্ছি, কারণ এখানে রুমের নেমটা চেঞ্জ করবো, তো এখানে কয়েকটা যে জায়গায় একটু চেঞ্জ করতে হবে। সাপোজ এখানে আমার জিরো করা আছে, যেগুলো আছে রুম প্লেস করা নাই প্রজেক্টের মধ্যে, এটা জিরো হয়ে থাকে। সো আমি এটাকে ইউজ করে যদি এখানে সেট করতে পারি, সাপোজ x equals to 0, এটাকে অ্যাপ্লাই করলাম, দেন রুল মাস্ক আমি যদি আইসোলেট করে ফেলি এগুলোকে, নেমগুলোকে যদি আইসোলেট করে ফেলি এটার সাথে, তো আমার এখানে যেটা প্লেস হয়ে আছে সেগুলো হচ্ছে আউট লিস্ট, যেটা প্লেস হয়নি সেটা হচ্ছে ইন লিস্ট। ওকে, তো এই যে এলিমেন্টসগুলো আমি পেলাম, এইটা হচ্ছে এই এলিমেন্ট। সো সেট প্যারামিটার বাই নেম, দেন এখানে প্যারামিটার নাম ইউজ করতে হবে, এখানে রুম নেম, দেন প্যারামিটার নেম, দেন ভ্যালু হচ্ছে গিয়ে এলিমেন্টগুলো পাবো হচ্ছে আমার এই আউট লিস্ট থেকে, এটার এলিমেন্ট। দেন ভ্যালুটা পাবো হচ্ছে গিয়ে, সাপোজ আমি কোনো প্রিফিক্স বা সাফিক্স অ্যাড করতে যাচ্ছি, সাপোজ এসসি আন্ডারস্কোর প্লাস এক্স। ওকে, তো এরকম আমার ডাটাটা থাকবে। তো আমি যদি এই নেমগুলোকে সরাসরি, আচ্ছা এটা হচ্ছে আমার নেম, তো আউট লিস্ট থেকে এটাকে অ্যাপ্লাই করলাম, এখানে দেখেন সবগুলো হচ্ছে আমার লেখার পাশে এই এসসিটা অ্যাড হয়ে গেছে। এখন সরাসরি আমি এটাকে আপাতত ম্যানুয়াল করে রাখি, তখন এই ভ্যালুটাকে যদি আমরা এখানে সাথে কানেক্ট করে দিই, তো এটাকে যদি রান অ্যাপ্লাই করি, নো প্যারামিটার, আচ্ছা এখানে আমার রুম নেম লাগবে, শুধু নেম ইউজ করতে হবে। ওকে, তো আমরা যদি রান অ্যাপ্লাই করি, তো এখানে দেখেন সবগুলোতে এটা সেট হয়ে গেছে, এবং ড্রয়িংয়ের মধ্যেও এখানে দেখেন সবগুলোতে আমার এই ডাটাগুলো সেট হয়ে গেছে। তো ইজিলি আমার একটা একটা করে লিখে সেট করা ছাড়াও এই ডায়নামোর মাধ্যমে এগুলো আমরা একসাথে ডাটাগুলো কীভাবে বের করা, আউটপুট বের করা, এই ড্রয়িংয়ের মধ্যে সেট করা, শুধু এটা ক্ষেত্রে না, ইচ অ্যান্ড এভরিথিং ক্যাটাগরির আন্ডারে যেগুলো আছে সবগুলো যতগুলো ইনফরমেশন আমরা এখানে কাজ করব, তখন ওই ডায়নামো কীভাবে ইউজ করতে হয় ওটার প্রসেসগুলো নিয়ে ডায়নামোকে লেসনের মধ্যে ওগুলো থাকবে। ওকে, তো এখানে আমরা যদি একটু দেখি যে সাপোজ কোনো জিওমেট্রিক্যাল প্যারামেট্রিক জিওমেট্রি যদি ইউজ করার দরকার পড়ে, আমরা ডায়নামোর মাধ্যমে এখানে কিভাবে এগুলোকে অ্যাপ্লাই করতে পারি। সে আমার একটা স্ক্রিপ্ট রেডি করা ছিল, তো আমরা যদি দেখি যে এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করা আছে, তো নর্মালি সাপোজ এটাকে একটা পয়েন্টকে যদি আমি পিক করি, এই পয়েন্টের উপর বেস করে এটার সবগুলা বক্সগুলো পাঞ্চ করা আছে, এটা ছোট থেকে বড় বিভিন্ন টাইপের একটা সিকোয়েন্স মেনটেন রেখে এটা চেঞ্জ হবে। হ্যাঁ, সাপোজ আমি যদি পয়েন্টটাকে এখানে সরাই নেই, তো এখানে দেখেন ওই পয়েন্টের উপর বেস করে হচ্ছে গিয়ে এটার লোকেশনগুলোও চেঞ্জ হয়, অটোমেটিকভাবে লোকেশনগুলো চেঞ্জ হবে। এটা অটোমেটিকভাবে কাজ করতেছে হচ্ছে গিয়ে এই ডায়নামোর মাধ্যমে কীভাবে এটা লিঙ্ক করে কাজ করতেছে। হ্যাঁ, তো এটা এই স্ক্রিপ্টগুলো এই ডায়নামোর মধ্যে রেডি করে রাখতে হয়, তখন আমরা ইজিলি এই একটা প্রজেক্টের মধ্যে এগুলাকে ফ্যামিলি ক্রিয়েট করে দেন এই প্রসেসগুলো প্যাটার্নগুলো আমরা চাইলে রেডি করতে পারি। এরপরে যদি একটা জিনিস খেয়াল করি, সাপোজ আমরা যদি র্যান্ডমলি দেখি, র্যান্ডমলিভাবে যদি অ্যাপ্লাই করতে চাই, তখন আসলে এটা কীভাবে ওয়ার্ক করে। এই দেখেন এখানে র্যান্ডম আরেকটা স্ক্রিপ্ট এখানে সেট করা হয়েছে, সরাসরি যে কোনো র্যান্ডমলি আমি এগুলোকে তৈরি করতে পারি। হ্যাঁ, যে কোনো র্যান্ডম শেপ অনুযায়ী এগুলোকে তৈরি হচ্ছে। ওকে, এরকম বিভিন্ন টাইপের জিওমেট্রিক্যাল প্যাটার্ন রেডি করতে গেলে তখন এই প্রসেসগুলো এখানে কাজে দেয়। এই ডায়নামোর স্ক্রিপ্টগুলো আমরা জিওমেট্রির মাধ্যমে প্যারামেট্রিক ফাসাদ তৈরি করতে পারি এই ডায়নামোর কোডগুলোতেও।
এই প্রসেসগুলো এরকম আরও কিছু অ্যাডভান্স টাইপের প্যাটার্ন ক্রিয়েশন প্রসেস, ডাটা কালেক্ট প্রসেস, এগুলো আমরা দেখে থাকবো এই কোর্সগুলোর মধ্যে। এখানে আমরা একটা স্ট্রাকচারাল শেপ এখানে দেখতে পারতেছেন, একটা শেল টাইপের স্ট্রাকচারাল ফ্যাসাদ বা রুফ টাইপের একটা শেল স্ট্রাকচার এখানে দেখানো আছে। এটার মধ্যে প্যারামেট্রিক কিছু প্যাটার্ন ক্রিয়েট করা আছে। তো এটার মধ্যে যদি দেখেন এটা তৈরি করা আছে, এখানে আমরা যদি কোনো একটা অ্যামাউন্ট, সাপোজ এটাকে অ্যামাউন্ট চেঞ্জ করে দিলাম, এখানে আমি অ্যামাউন্ট চেঞ্জ করে দিলাম সে 1 করে দিলাম। তারপর এটাকে আমি যদি রান অ্যাপ্লাই করি তখন তার লাইনের উপর বেস করে তার অ্যাট্রাক্টরের উপর ডিপেন্ড করে ওটা প্রত্যেকটা প্যানেলের যে ভয়েডগুলো আছে ওই ভয়েডগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে, তারপরে আবার বাড়তেছে, এগুলো আমরা এখানে নির্দিষ্ট ডিস্টেন্স অনুযায়ী এগুলো আমরা একসাথে অ্যাপ্লাই করতে পারবো, যে পজিশন অনুযায়ী এটাকে দেখতে কেমন লাগে। হ্যাঁ, তখন ওই ডিজাইন ওয়াইজ প্রত্যেকটা শেপ অনুযায়ী আমরা চাইলে এই স্ক্রিপ্টের মাধ্যমে এগুলোকে ফ্যাসাদ তৈরি করতে পারি। সো এই হচ্ছে বিষয়। তো এই হচ্ছে, এবং প্যারালালি এগুলোই হচ্ছে বিম প্রসেসিং, যে কীভাবে বিল্ডিং ইনফরমেশন মডেলিং কীভাবে এখানে কাজ করতেছে এই একটা বিল্ডিংয়ের মধ্যে। হ্যাঁ, এই প্রসেসগুলো নিয়ে প্রত্যেকটা সময় এখানে আমরা কথা বলবো, এগুলো প্রসেসগুলো দেখানো হবে। এবং পাশাপাশি এখানে কিন্তু আমরা এই বিল্ডিংটা কাজ করার পরেও এখানে আমরা ওই রেন্ডার নিয়েও এখানে কাজ করতে পারবো, কিন্তু এখানে রেন্ডারের প্লাগিনসগুলো অ্যাড করা নাই। এখানে আপনার এন্ডস্কেপ অথবা লুমিয়ন বা আপনার টুইন মোশন এগুলো অ্যাড করে নিয়েও এখান থেকে রেন্ডার করতে পারবেন। তো এই হচ্ছে বিষয় যে আসলে এই রেভিট আর্কিটেকচার সফটওয়্যারটা আসলে কীভাবে কাজ করতেছে, এই বিম প্রসেসিংটা কীভাবে আমরা অ্যাপ্লাই করব, এই প্রসেসিংগুলো নিয়ে এই আমাদের এই কোর্সে আলোচনা করা হয়ে থাকে। সো আজকে পর্যন্তই, দেখা হবে কোনো এক ভিডিও টিউটোরিয়ালে। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।